বলেছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড তাহাই নাকি রয়েছে মানবের এই দেহ ভাণ্ডে। ও মা, আমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি যা কিছু দেখতে পাই সকল কিছুই নাকি এই দেহের মধ্যে রয়েছে। এখন যে আলোচনাটা হবে সেটা হচ্ছে দেহ বিচারী বাউল গান থেকে দেহ তত্ত্ব নিয়ে একটু আলোচনা। তাহলে সে জায়গা দাঁড়িয়ে তাই আজকে জানতে চাইবো আজকের মঞ্চের গোসাইয়ের ঠাই কি বলছে শুনুন, একটু শুনুন ছন্দ তাল। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ওরে কোনখানে হয় বৃন্দাবন, মনে রাখেন চন দেহ তত্ত্ব দেহ তত্ত্ব আমায় বলো গুরুধন। যমুনার কুলে কৃষ্ণচন্দ্র বাজায় বাঁশি জয় রাধে বলে। তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড তাহাই যদি মানবের এই দেহ ভাণ্ডে রয় গোসাই একটু বলে যাবে এ সভাই এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেমন করে হয়। আজকে বললে কিন্তু হবে না, সেটা দিক নির্ণয় দেখাতে হবে এ সভাই। তোমার কাছে আমার জানবার বাসনা রয়, কারণ আমরা মথুরা বৃন্দাবনে দেখতে পাই, গোলক বৃন্দাবন দেখতে পাই, আজকে যে এসেছি এটাকে নবনির্মিত বৃন্দাবন বলা হয়। কারণ এটা বৎসর অন্তে একবার মধুময় বৃন্দাবন তৈরি হবে আবার ভেঙে যাবে, যার কারণে এটাকে নবনির্মিত বৃন্দাবন বলা হয়। কিন্তু বৃন্দাবনের মাপটা কেন 84 কোষ বৃন্দাবন হলো? 83 কোষ হতে পারত, না হলে 85 কোষ হতে পারতো, তাই না? তা না হয়ে বৃন্দাবনের মাপটা নাকি রয়েছে 84 কোষ বৃন্দাবন। আজকে কিন্তু বললে আমি মানবো না, সেটা আঙ্গুল দিয়ে মেপে মেপে দেখাতে হবে এ সভাই 84 কোষ বৃন্দাবনটা কেমন করে হয়। তোমার কাছে আমার জিজ্ঞাসা কোনখানে যমুনা নারকুলে কৃষ্ণচন্দ্র বাজায় বাঁশি ওরে জয় রাধে বলে। আবার কোন কমলে কমলিনী, আবার কোন কমলে কমলিনী, কোন কমলে সখীগণ মনে রাখিলে চল দেহের খবর জানতে আমার মনে রাখিলে চল দেহ তত্ত্ব দেহ তত্ত্ব আমায় বলো গুরুধন।
সদাই করেন বাস। গোসাই আমি শুনতে পাই নাকি বৃন্দাবনে রাস করে কোন জনে না জানে রাধা গোবিন্দ না জানে গোপী। তাহলে রাসটা করলই বাকি আর রাসটা দর্শন করলো বাকি, তাই না? বৃন্দাবনে রাস হয়েছিল তো একটু কথা বলবো। বৃন্দাবনে রাস হয় না? যদি তাই না হতো কলিযুগের মানুষ আমরা সকল রাস পরিদর্শন করতে যাই, আবার গিয়ে সেই রাসের চাকাটাকেও ঘোরে, তাহলে সৃষ্টির বল রাস কিন্তু হয়েছিল, যার কারণে আমরা সকলেই সেই রাস পরিদর্শন করতে যাই। কিন্তু আমি শুনতে পেলাম নাকি বৃন্দাবনে রাস করে কোন জনে না জানে রাধা গোবিন্দ না জানে গোপী। তাহলে রাসটা করলই বাকি আর দর্শনটা করলো কে? সেই জায়গায় আমার জিজ্ঞাসা, কোনখানে হয় গো মহারাস, কোনখানে রাধা কৃষ্ণ সদাই করেন বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানবো বলে এই অভিলাষ, জানতে বা শোনার মনে রাখেন চল, দেহের খবরে জানতে আমার মনে রাখেন চল। দেহ তত্ত্ব দেহ তত্ত্ব আমায় বলো গুরুধন। মঞ্জুরিগণ কোন পথে রয়, কোন সন্ধানে পাওয়া যাবে মঞ্জুরির আশ্রয়। তাহলে মঞ্জুরি কথার অর্থ কি? মঞ্জুরি কাকে বলে? আমরা তুলসী মঞ্জুরিও দেখতে পাই, সেটা খাই না মাথায় দেয়? সেই জায়গায় আমার জিজ্ঞাসা রয়। মঞ্জুরিগণ কোন পথে রয়, কোন সন্ধানে পাওয়া যাবে মঞ্জুরির আশ্রয়। ওই আমায় বলো বলো গো গুরু, আমায় বলো বলো গো গুরু, জানতে বা শোনার মনে রাখেন চল, দেহের খবর জানতে আমার মনে রাখেন চল। দেহ তত্ত্ব দেহ তত্ত্ব আমায় বলো গুরুধন। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে কোনখানে হয় বৃন্দাবন, মনে রাখেন চল, দেহের খবর জানতে আমার মনে রাখেন চল। দেহ তত্ত্ব দেহ তত্ত্ব আমায় বলো গুরুধন। দেহের খবর জানতে আমার মনে রাখেন চল, দেহ তত্ত্ব দেহ তত্ত্ব আমায় বলো গুরুধন। কারণ আমি জিজ্ঞাসা করতে যদি 2 ঘন্টা সময় নিই তাহলে উত্তরটা কখন দেবে, তাই না? তাই আমি সংক্ষেপে জিজ্ঞাসা রেখে গেলাম, তবে যেখানে জিজ্ঞাসার জবাবগুলো যেন আমি সেইখানেই পাই। গোসাইয়ের কাছে আমি এতটুকু আশা রেখে যাই, দেখে এসে কোন ভাবের ভাবধারাতে দেবে তার ভাবের পরিচয়, আমি পেছনে যাবার চেষ্টা করব। শুনুন কি বলছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুরু শিষ্যর ভাবধারায় বৃন্দাবন তত্ত্ব। যে তত্ত্ব নিয়ে হবমত্ত, সে তত্ত্বের কিন্তু আমার কাছে কিছুই নাই বাবা, কিছুই নাই। কারণটা কি জানেন? এই বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, এটা হচ্ছে নবনির্মিত বৃন্দাবন, মথুরা বৃন্দাবন। এখনো ছাড়াও আমাদের দেহের মধ্যেও নাকি একটা বৃন্দাবন আছে। এই বৃন্দাবনের খবর দেবে কে? নাকি দেবে একজন, যিনি আমার একজন গুরু গোসাই হবে, সে নাকি বাবা? একমাত্র তিনি এই খবরটা দিতে পারে। আর গুরু দায়িত্ব পালন করার ক্ষমতা কিন্তু আমার নাই। কেন? গুরু কিন্তু সবাই হতে পারে না বাবা। হয় কারা? যাদের চলায় বলায় খাওয়ায় ঘুরতে ফিরতে সব জায়গায় গুরুত্ব ঠিক থাকে, তারাই একমাত্র গুরু হতে পারে। তাই গুরু হয়ে না হয়ে তার পাশে একজন উকিল হয়ে 2-1টা কথা অবশ্যই বলতে হবে, যেহেতু প্রশ্ন করেছে। তাই প্রশ্নে রাখিনি অভাব, দিতে হবে তার জবাব।
এই বৃন্দাবন দেহের মধ্যে কোথায় পায়? ও বলেছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে তাহাই নাকি আছে এই মানবের দেহে। এটা সত্য কথা, একদম সত্য। কেন? লালন সাহেব একটা গানে লিখেছিলেন, নিজকে নিজে চিনতে পারলে রে যায় অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না। আগে নিজেকে চিনে নাও, নিজেকে জেনে নাও। নিজেকে চিনতে যদি পারবে, দেখবে সম্মুখে তুমি যা দেখছো সব হচ্ছে মায়া। যেদিন নিজেকে চিনতে পারবে, আর যদি চিনতে না পারো, সম্মুখে তোমার কোনো কিছু থাকবে না, সব হবে ছায়া কায়া। তাই এই দেহের বৃন্দাবন কোথায় আছে? কোথায় নাকি তার যমুনা নদী? কোথায় গিরি গোবর্ধন পর্বত? কোথায় আছে রাধা কুণ্ড শ্যামকুণ্ড? তাহলে দেহের মধ্যে যদি সব পাবো, তাহলে 10,000 খরচা করে কেন ওই বৃন্দাবন যাব? কি মা, দেহের মধ্যে যদি সব পাওয়া যায়, তাহলে ওই বৃন্দাবন যাওয়ার কোনো কায়দা নাই। বৃন্দাবন আপনারা গেছেন কেউ এখান থেকে? একজন বাবা মা বলুন যে বৃন্দাবন গেছেন কি? বাহ, অনেকে বৃন্দাবন গেছেন। আচ্ছা, সেখানে গিয়ে কি ভগবান দেখতে পেয়েছেন? পান নাই। সেখানে গেলে কি ভগবানের বাঁশরীর সুর পেয়েছেন? পাননি। পেলেন না কেন? তাহলে শুনতে পাবে কারা? একমাত্র এই কানটাকে শোনার তৈরি করতে পেরেছে যারা। এই বাঁশরী ধ্বনি সবার করণে বাজে না বাবা, যদি নাই হবে। এখনো বৃন্দাবনে বাঁশরী বাজে। সে বাঁশরী ধ্বনি শুনতে পায় কাদের? নাকি যাদের এই কানটা শোনার তৈরি করেছে। আর আমার মতন আজে বাজে কানে ঘোরে যারা, তাদের কানে বাঁশরী জীবনও বাজবে। তাই সেখানে দাঁড়িয়ে যা জিজ্ঞাস করতে হবে প্রকাশ। 84 করোড় বৃন্দাবন কেন বলে? এই দেহের মধ্যে আছে কোথায়? দেখাতে হবে সবার স্থলে। কদমের গাছ কোথায়? অনেক কথা, এগুলো জানেন না আপনারা? কি মা, জানেন না? এই যে পিছনে মায়েদের বলছি, এই কথাগুলো কি আপনারা জানেন না? আচ্ছা, কে কে জানেন একটু হাত তোলেন তো দেখি। একটাই প্রশ্ন, উনি জিজ্ঞাসা করেছে এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন জায়গায় আছে। যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন। আমার ভুল হলেও হতে পারে, তো কি বাবা, আমারও শেখা হবে। একটা গান ধরি, তার জবাব দেওয়ার চেষ্টা করি। তবে কি পালাটা হবে তো নাকি? মায়েদের বলছি হবে, বাবাদের বলছি হবে তো? এটা দুবাহু তুলেন তো দেখি সবাই, সবাই একসঙ্গে। কারণ বৃন্দাবনে যেহেতু যাবো, সবাই বাবাদেরও বলছি। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি একবার হরি বল হরি বল। এখানে বাউল গান কত বছর হয় মা? কত বছর ধরে হয়? এবছর 4 বছর। বাহ, এই 4 বছরে যদি 4খানা করে শিল্পী আসে, তাহলে 4 16 জন এসেছে নাকি? কি তাহলে আপনারা মোটামুটি বাউল গান শিখে গেছেন, শুনে গেছেন। আমরা কি জানি বাবা, আমাদের থেকে অধিক বেশি জেনে আছেন আপনারা, তাই না? তাই সেখানকার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। কিভাবে? একটা সুর ছন্দ ধরে। তাহলে ও আমার এখন বর্তমান শিষ্য, তাই না? কি বলে? খেপিরে খেপিরে ও খেপিরে ওই দেখো হৃদয় বৃন্দাবন মাঝে, এই যে হৃদয় বৃন্দাবন মাঝে শ্যামের বাঁশি বাজিছে। এই দেহে আছে, এই দেহের মধ্যে শুধু বৃন্দাবন নয়,
তুমি যে বলেছো গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, 12টা বন এবং ইত্যাদি ইত্যাদি, আচ্ছা পাবো কি করে? এই গানের মধ্যে সন্ধান দিয়েছে। শুধু বৃন্দাবন নয়, এই দেহের মধ্যে গোলক বৃন্দাবনও আছে। গল্প মাইরি মাঝখানে দেখেন দেখেন, ওই যে একজন পাগড়ি মাথায় বসে আছে, ওই যে একটা গল্পটা দেখেন খালি। ওটা কি রাধা গোবিন্দ নাকি? তোমরা কি রাধা কৃষ্ণ? ওই দুটার মঞ্চে পাঠাও, ওই দুটার মঞ্চে পাঠাও। এই যে মায়েরা, এই যে রাধা গোবিন্দকে মঞ্চে পাঠানো দেখি। এদিকে 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 আসো, আসো এদিকে আসো। উচিত কথা কব মাসি, আপনাদের গ্রামে আসি আর না আসি, ওইটার কথা এটাই মঞ্চে পাঠাবো। ওরা ওখানে বসে যে সবগুলো ওদেরকে তাকিয়ে বসে আছে, গান কেউ শোনে না। এদিকে ওরা এখানে থাকবে, সবাই দিকে তাকাবে। কি গান শুনো কেন? সব তাকায় থাকবে তো। এটাই এই দেহেতে আছে গোলক বৃন্দাবন মন্ত, দেহেতে আছে আমার নাম শীল। এই মঞ্চে কে কি করছে আমার 52 খানা করে চোখ। এই প্রত্যেকটা মানুষ বলতে পারবো কোন মানুষটা কি করছে। গান শুনতে এসে যদি মনোযোগ এখানে না থাকে গান ধরবো। আন্নান্না পাত ছাইয়ে আপাতে কে কে না, এটা ও গানও কিন্তু আমি জানি। কি মনে করেন সাওয়ালটা দক্ষিণ দিনাজপুর, ওরা মালদা থেকে আসবে, দিল্লি থেকে আসবে, কলকাতা থেকে আসবে, কিছু বলতে পারবে না, কিন্তু আমি কইতেও ছাড়ে দেব না। কি আমরা গর্ব করি আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষ। এখানে বাউল গানকে কইতে বললাম, বিচার করে গান শুনে এখানকার মানুষ। তাই দেহেতে আছে গোলক বৃন্দাবন মন্তর, দেহেতে আছে গোলক বৃন্দাবন মন্তর, দেহেতে আছে। সবাই মিলে একবার জয় জয় রাধা গোবিন্দ গোবিন্দ, একবার হরি বল হরি বল। শুনবি যদি শ্যামের বাঁশির গান, দমে ধরিয়া উজানে ঘরে মারো আগে টান। তাহলে এই দেহের মধ্যে আগে সর্বপ্রথম নির্ণয় করতে হবে বাবা। এই যে আমাদের পৃথিবীতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টা দিক তো নাকি? দিক 10টা, তার মধ্যে প্রধান 4টা। এই দেহের মধ্যে 10টা দিকের মধ্যে প্রধান 4টা দিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এই দেহে তো পাওয়া যায়। আমি যেভাবে দাঁড়িয়ে থাকি না কেন, আমি যেভাবেই দাঁড়িয়ে থাকি না কেন, আমার দেহের এই দিকটা কিন্তু সঠিক জায়গায় আছে। তাহলে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাবো কোথায়? আর বিচার করেছে কেউ একজন তো বিচার করেছে নাকি? বিচার করে না বের করলে পেলো কোথা থেকে? বললো কি করে? পেয়েছে কারা? মহাবৈষ্ণবে যারা, তারা কি করেছিলেন? নাকি 3 পাতার পঞ্জিকাকে সাধন করে অর্জন লাভ করেছিলেন। সে 3 পাতার পঞ্জিকা কাকে কয়? কাকে কয়? এই দেহের মধ্যে আছে 72,000 নারী। এই নারী আছে সকলের বাড়ি বাড়ি, সভাতে জানাই তার মধ্যে প্রধান 3 জন দিব পরিচয়। এই 72,000 নারীর মধ্যে প্রধান 3 জন, ইরা পিঙ্গলা সুষমা। তাই তো মানে কি? তাই তো নাকি না? ভুল কই? খালি মাথা ঝুঁকায়েন না, খালি হ্যাঁ না সত্য বুঝবে নাকি?
কি আছে কোথায়? এই নাসিকা মূলে, ডানে ইরা, বামে পিঙ্গলা, মাঝখানে হলো সুষমা নারী। এই তিন নারীকে সাধন করেছে কে? মহাবৈষ্ণব যারা সাধন করে এই দেহের মধ্যে কোথায় কি আছে সবকিছু বিচার করে দিয়েছে। আমার এই দেহের বাম অঙ্গ যেদিকে পড়ে তাকে উত্তরের দিকে ধরে আমি স্বভাবে জানাই, ডান অঙ্গে যাহা আছে দক্ষিণ দিকে তাহা বলেছে দিলাম করে জয়। এই দেহে দুইটা দেহ তো নাকি মা? একটু হ্যাঁ না বলবে, আমার কথা বোঝেন তো নাকি? এই দেহে দুইটা দেহ, ডান দিকে হলো এক পুরুষ, বাম দিক হলো নারী, সে ছেলেই হোক আর মেয়েই হোক। এই দুই দিকে দুইটা দেহ পাই, এটা হলো রাধা, এটা হলো রাধার অংশ অর্থাৎ নারী অংশ, এটা হলো পুরুষের অংশ, এটা হলো উত্তর, এটা দক্ষিণ। এই যে নাভিমূল পদ্ম আছে নাভি, এটা হচ্ছে আমাদের দেহের মিডিল পয়েন্ট। এখান থেকে এটা পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক। যারা ঊর্ধ্বগামী হবে, সৎগুরু সঙ্গ পাবে, তার অবশ্যই গৌর দর্শন হবে। আর যদি অসৎগুরু সঙ্গ পায়, এই নিম্ন দিকে যারা ধায় তারা নরকেই শেষ পর্যন্ত পৌঁছায়। এই যে চারখানার দিকের নির্ণয় করে দিলাম সভায়। তাহলে বৃন্দাবন কোথায় পাই? এর মধ্যে বৃন্দাবন কোথায় আছে? 84 ক্রোশ বৃন্দাবন। এই 84 ক্রোশ বৃন্দাবন কি করে পেল? নাকি স্বয়ং শিব মহাবৈষ্ণব তিনি কি করেছিলেন? এই দেহে কি আছে, কোথায় আছে সবকিছুকে জাগ্রত করেছিলেন। কিসের বলে? সাধনার বলে। তিনি বলেছে এই দেহে 84 ক্রোশ বৃন্দাবন আছে। পাবো কোথায়? এই নিজে বৃদ্ধা আঙ্গুল দিয়া এক এক করে 84 বার মেপে নিয়া দেখিবারও চাই এই দেহের মধ্যে 84 ক্রোশ বৃন্দাবন কিভাবে মেপেছে দেখাবো তোমায়। এই দেহের মধ্যে 84 ক্রোশ কি করে বের করলেন? নাকি এই যে 14 বছর 3.5 হাত দেহ সবার নিজের নিজে, এই যে আপনার আপনার বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল যে 84 বার একটা পাঠশোলা হোক সুতো হোক মেপে নেবে। মেপে নেওয়ার পরে একটু সম্মুখে এভাবে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পর ওই সুতোটা ছেড়ে দেবেন ঠিক পায়ের বৃদ্ধাঙ্গুলের কাছে। ছেড়ে দেওয়ার পর মাপটা তুলে ধরবেন, দেখবেন ঠিক আপনার দুই গুরুর মাঝখানে গিয়ে দাঁড়াবে। এটাকে কি বলে বাবাজি? ওই যে বাবাজি সাদা মাটা পড়ে আছে, এই জায়গাটাকে কি বলা হয়? দ্বিদল পদের নিম্ন ভাগ, তাই না? নাসিকা মূল পদের ঊর্ধ্ব ভাগ, অর্থাৎ এখান থেকে 84 আঙ্গুল আপনার দেহ এদিকে। হাতটা ছড়িয়ে দেবেন, এই যে মিডিলে দুটো আঙ্গুল আছে, এই আঙ্গুলের ওই মাপটা আবার এভাবে ধরবেন, দেখবেন এখান থেকে এই অবধি ওই একই 84 আঙ্গুলেই হবে। 84 এদিকে 84, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব বলছে এখান থেকে এটা আমার হলো বৃন্দাবন, যেটাকে বলে শ্রীধাম বৃন্দাবন। আর এই যে এইটুকু জায়গা 4 আঙ্গুল বাকি রইল, এটাকে বলে গোলক বৃন্দাবন, এটাকে বলে বৃহৎ বৃন্দাবন। বুঝলেন কিছু? মায়েরা ঠিকই বলেছে, ভাই বন্ধুরা কিছু বোঝেন না, বুঝবে। আর 2 দিন 4 দিন পরে যখন গুরু গোসাইয়ের কাছে যাবে তখন ঠিকই বুঝবে। কি বলে? হ্যাঁ, বাউল গান কিন্তু বাবাদের বুড়াদের জন্য নয়। এই বাউল গানটা হচ্ছে আমার বয়সী, আমার থেকে কম বয়সী যারা, তাদের জন্য হলো বাউল গান। এখন শিখবা না, শিখবা কখন? খাটের মরা হবা যখন। হ্যাঁ কিরে, তাহলে মাইক চালালি সারা জীবন, কিছু শিখলি না। হরিবল হরিবল। তাহলে এই যে হচ্ছে বৃন্দাবন, এর মধ্যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখো দেখিবারও পাই, গিরি গোবর্ধন পর্বত আছে এই না সেই জায়গায়।
মায়েরা, বুঝলেন কিছু? এটা হলো বৃন্দাবন, এটা হলো এটা হচ্ছে আমার শ্রীরাম বৃন্দাবন। এখানে সবকিছু আছে, যমুনা নদীও আছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ডও আছে, 12খানা বনও আছে, গিরি গোবর্ধন পর্বতও আছে। একটু দেখিয়ে দিই, কি দেখাবো? এটা রাধা অংশ, এটা কৃষ্ণ অঙ্গ, তাই না? দুই অঙ্গ। কি করে বুঝলেন? নাকি ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছে। নারী অংশ নারীর জন্য। কি এই নারী অংশতে যা পড়িবে সেটা হলো যে এই দেহের যমুনা নদী আছে কোথায়? যমুনা নদী আমরা নাসিকা মূল পদ্মেই পাই। তাহলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, ডান অঙ্গে যেটা আখি আমার, এটা হচ্ছে শ্যামকুণ্ড। আর এই রাধাকুণ্ড পাই আমার বাম অঙ্গে, রাধার অঙ্গে যা রাধাকুণ্ড হলো তা। একটু আয়নার কাছে গিয়ে হা মেলবেন, আয়নার কাছে গিয়ে হা করবেন, দেখবেন একটা ঠিক এটা কানি আঙুলে ঝুলে আছে না? কি মারা, বুঝতে পারছেন কি? বোঝেগা না বোঝেগা না, বাবারা বোঝেন তো? আয়নায় হা করলে একটা আঙ্গুলি এভাবে আছে না? কি বলেন ওটাকে? আল্লাহ জিবা। কি? আচ্ছা বলেন তো, শূন্যের মধ্যে আছে কিন্তু ওর কোনো কর্ম আছে কি? নিশ্চয়ই আছে। ওই জায়গায় রইলো কেন? ওটা হচ্ছে গিরি গোবর্ধনের পর্বতের নিচে নিজে স্বয়ং ভগবান তার কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আছে। আর গিরি গোবর্ধন পর্বত, ওখানকার ঊর্ধ্ব ভাগ যেটা, এটা গোটাটাই হলো গিরি গোবর্ধন পর্বত। কি? হরিবল হরিবল। রাধা গোবিন্দের বাস কোথায়? এই দ্বিদল পদ্মে, এই যে এখানে, এটা হলো গোলক বৃন্দাবন। এখানে রাধা গোবিন্দের বাস, করলাম প্রকাশ। এখানে তারা সর্বক্ষণ বসে আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ মনের আনন্দে বাঁশরি বাজাচ্ছে। কোথায়? কয়দমের গাছে। তাহলে কয়দমের গাছ কারে কয়? এই যে 3.5 হাত দেহ আমার, এটা কয়দমের গাছ প্রকাশ করে যাই সভায়। সাধু গুরু বৈষ্ণব বলে গেছে কয়দমের গাছ কি করে আছে, দেখাবো তোমায়। এটা কয়দমের গাছ। কয়দম, দম কথার অর্থ কি গো? খালি মুখের দিকে তাকায়। দম কথার অর্থটা কি? শ্বাস প্রশ্বাস। বলেন না, একটা ছেলে জলের দম ধরে চুপচাপ আছে, দম ধরে আছে। এই দম কতবার নাকি আমার মধ্যে একজন যাওয়া আসা করে, যে আসে সে যদি ভিতরে প্রবেশ করে বাইরে না বেরোয় তাহলে আমার ভবলীলা সঙ্গ হয়ে যাবে। আবার বাইরে বেরিয়ে যাওয়ার পরে যদি ভিতরে প্রবেশ না করে ততপিও আমাকে এই দেহ ছেড়ে চলে যেতে হবে। তার জন্য বলছে কত দমের গাছ, কত দম। এই যে আসা যাওয়া করে যে 21,600 বারে সে, এই দেহের মধ্যে যে আসা যাওয়া করে কতবারে? 21,600 বার। তাই বলছে কত দমের গাছ নাকি 21,600 দমের গাছ। কয় দমের গাছ। এই দেহে বাঁশরি বাজা যায় না ভগবান? এটা হাত দিয়ে দেখুন তো, ধুক 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 চলছে, বাঁশরি বাজছে। এই বাঁশরি বাজনা যেদিন বন্ধ হয়ে যাবে আমাকে আপনাকে এহ দেহ ছেড়ে আপন বাড়ি ফিরে যেতে হবে। তাই বলছে এই হলো কয় দমের গাছ, আমি দিলাম পরিচয়। এই যে তোমার কথার জবাব ভক্ত কথায় হইয়া যায়। তাহলে আর কিছু বাকি আছে মা? আর কিছু বাকি আছে না? কিছু বাকি আছে দাদা? আর কোন প্রশ্ন বাকি আছে কি? এখনো বলেনি কিন্তু। আর বাকি নেই। হৃদয় বৃন্দাবন মাঝে, হৃদয় বৃন্দাবন মাঝে শ্যামের বাঁশি বাজিছে, গোলকে আছে হৃদয় বৃন্দাবন মন্তর দেহেতে আছে। গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে, গোলক বৃন্দাবন
মন্তর দেহে আছে, গোলক বৃন্দাবন মন্তর দেহে আছে, অধীর শরৎ বলে জয় জয় রাধা গোবিন্দ মিলে একবার হরিব প্রথমবারে অল্প অল্প করে সময় নেওয়া যাবে না, ছোট ছোট কথার উত্তর দেওয়া হলো। এবার ভক্তের কাছে একটা জিজ্ঞাসা রাখা ভালো, কি বলে? কারণ ভক্ত যে শিষ্য, সে সবাই শিষ্য হতে পারে না বাবা। ভক্ত কিন্তু সবাই হতে পারে। আগে ভক্ত হতে হয়, তারপরে যেটা হয় গুরুর দলে শিষ্য নাম ধরে চলে সেখানে পরিচয় দিতে হবে। তাই তোমার কাছে ছোট ছোট দুইটা জিজ্ঞাসা রয়ে যায়। তুমি যখন ভক্ত হও, আগে তুমি জবাব দাও, ভক্ত হতে গেলে পঞ্চ টিকিট কাটতে হবে আগে। কি মা? ভক্ত যদি হতে চান আগে পঞ্চ টিকিটের সন্ধান জেনে নেন। এই পঞ্চ টিকিট না কাটা পর্যন্ত আপনি ভক্ত হতে পারবেন না। পঞ্চ টিকিট কোথায় পাই ওরে আমার শিষ্য জানাবে সবাই। তারপর তুমি শিষ্য হলে, শিষ্য হওয়ার পর গুরুর কাছে গেলে, গুরুর কাছে মন্ত্র নিতে হলে আগে গোপন পরিচয় দিতে হবে। কোন পরিচয়? তোমার নাম রিঙ্কি দাসী বাউল, এই নাম চলিবে না। তোমার বাবার নাম বা মায়ের নাম নেওয়া হবে না। তোমার আসল পরিচয় চাই, জবাবটা দিবে সবাই। 2 নাম্বার। 3 নম্বরে যাব, গুরু বলে যদি আমাকে ডাকো তাহলে গুরু দক্ষিণা পাবো কি? আপনারা সবাই এসেছেন এই সভায়, দান দক্ষিণা করছেন। দান করি আমরা সবাই, দক্ষিণাটা কার চরণে দেই, এই দক্ষিণাটা কে পেল যাবে একটু ভালো করে বলে সভায়। শোনো শোনো ওগো গোসাই, আমি বলে যাই তোমায়, গানের পালা রেখে এখন দেখো ভূমিকায় দাঁড়াই। গুরুর কাছে মন্ত্র নিতে গেলে গো, সর্বপ্রথম পিতা মাতার নাম, আমার নাম কি কি হলো তাই। সেই জায়গার কিছু কথা বলবো আমি, ধর্ম সবার ঠাই। গোসাই বলেছে তুমি ছিলে আগে শিষ্য, তারপর ভক্ত, তারপরে হলে শিষ্য। তাহলে তুমি যখন এসে গুরুর কাছে মন্ত্র নিলে, তাহলে তোমার নাম কি, তোমার পিতার নাম কি, তোমার মাতার নাম কি? তোমার নাম রিঙ্কি দাসী বাউল, সেটা বললে চলবে না। মায়ের নাম অমুক দাস, সেটা মানব না। পিতার নাম তমুক দাস, সেটা নেব না। প্রকৃত পিতা মাতার নাম কি দিতে হবে, তার পরিচয়। আমার পিতার নাম দেখো কামদেব হই, বিন্দু রূপে ছিলাম পিতার মস্তকে তোমারে জানাই। আমার পিতার নাম হচ্ছে কামদেব, বিন্দু রূপে ছিলাম পিতার মস্তকে, কাম ভাবে এলাম মাতৃ জঠরে। এই যে রজবিন্দু কাম দিলাম তার সমাধান। এই তো তোমার একখানা কথা জবাব হইয়া যাই, আরো কিছু কথার জবাব দেব এই না যে সবাই। বৃন্দাবনে যেতে গেলে গো, ওই না পঞ্চ টিকিটের প্রয়োজন ওগো হয়। সেই পঞ্চ টিকিটের নামগুলো কি আমি সবাই বলতে চাই। ও মা, এইখানকার বাবা মায়েরা কেউ বৃন্দাবনে গেছে? অনেকেই গেছে, তাই না? তাহলে 12খানা বন দিয়ে হয় বৃন্দাবন, তালবন, তমালবন, ঝাউবন ইত্যাদি ইত্যাদি। সর্বশ্রেষ্ঠ বন কই, যেটা নাকি বান্দরবন হয়। সেই বৃন্দাবনে যেতে আগে এই পঞ্চটিকিট কাটতে হয়। তাহলে পঞ্চটিকিটের নামগুলো কি কি? মালা, তিলক, চন্দন, ভাব, ভক্তি, হোগ হয়। এই পঞ্চটিকিট না কাটিলে বৃন্দাবনে যাওয়া নাহি যায়। তাহলে আর একবার বলে যাই, মালা, তিলক, চন্দন, ভাব আর ভক্তি, এই 5টাকে আগে আয়ত্ত করতে হবে। যতদিন হৃদয়ে উদয় না হবে ততদিন বৃন্দাবনে যাওয়া যাবে না। এই তো তোমার কথার জবাব। ও
কথাই হইয়া যায়। তোমার কাছে আরো দুই একটি কথাই আমি জানিবারে চাই। কি বলবো মাসি, আপনাদের গ্রামে আসি বা নাসি একটা উচিত কথা যেটা সেটা একটু বলে যায়। গোসাই এত চালা, মানে এখন কলির যুগের আগে ছিল কি শিষ্য ঘরে ঘরে গুরু মেলা দেয়, আর কলি যুগে দেখা যায় গুরু ঘরে ঘরে শিষ্য মেলা দেয়। কিন্তু আজকের মঞ্চের এইটা গুরুদের কেমন গুরু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তাজা গুরু আর একটা হচ্ছে মরা গুরু। তাজা গুরুর যদি কেউ সঙ্গ করে অনায়াসে গোবিন্দর চরণ পাবে, আর যদি মরা গুরুর সঙ্গ করে তাহলে নরকেই যেতে হবে। বলেছে কামি গুরুর লোভী জ্বালা আমরা শুনতে পাই, সেই গুরুর সঙ্গ করলে নাকি নরকে যেতে হয়। বলেছে গুরু করো জেনে আর প্রসাদ খাও টেনে, অত সস্তা কথা না। তোমার কাছে মন্ত্র নিব, তুমি কি জিনিস, গুরু কাকে বলে, গুরু কেমন সেটা খাই না মাথায় দেয়, আগে বিচার করবো তারপরে তোমার কাছে মন্ত্র নিব। আর এখনকার গুরুদেবদের যা বাবার লোক, খালি কলে বলে কৌশলে 365 ঘরে যদি খালি শিষ্য করা যায়, তবে এইখানে গুরু গোসাই থাকলে ক্ষমা করবেন আমি আপনাদের কাউকে কিছু বলবো না, যা বলবো আজকের মঞ্চের এই গোসাই যদি খালি 365 ঘর শিষ্য করা যায় বাবা, যদি 1001 টাকা করেও দক্ষিণা দেয় তাহলে কত হয়, 3,65,000 টাকা, তাই না? হ্যাঁ, তাহলে গোসাই বৎসর অন্তে একবার শিষ্যের বাড়িতে যাবে, এটা আমরা সকলেই জানি। তাহলে 365 ঘরে যদি শিষ্যের বাড়িতে ঘুরে গোসাই আশ্রমে থাকলো কখন? আশ্রমে থাকার কায়দা আছে নাই, কারণ এইরকম গুরুদেব কিনা সেটা একটু জানতে হবে। কারণ এইরকম গুরুদেবদের কাছে কখনোই মন্ত্র নেবেন না। একটা কথা মনে পড়ে গেল, ওমা বলবো, ওমা শুনবেন বলবো, একটা কথা মনে পড়ে গেছে একটু বলি। এই যে গোসাই, এই আজকের মঞ্চের যে গোসাইকে দেখতে পাই, কথাগুলো একটু শুনবেন তাহলে ভালো লাগবে বলতে। এই গোসাই কি করেছে, 3 বছর থেকে একটা শিষ্যের বাড়িতে কিন্তু যায় না। এবার ওই শিষ্যের একজন মেয়ে ছিল, মেয়েটা যুবতী হলো, তারপরে শিষ্য ছেলেটা কি করলো, বিয়ে দিয়ে। কপালের এমনও দুর্দশা, বিয়ে দেওয়ার 6 মাস পরে কিন্তু তার স্বামীটাও মারা গেল। এবার স্বামীটা যখন মারা যায়, পুনরায় শিষ্য ছেলেটা আবার কি করলো, মেয়েটাকে বাড়িতে ফিরে নিয়ে আসলো। যখন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, এর মধ্যে কিন্তু যে 3 বছর হয়ে গেছে গোসাই যায় নাই। গোসাই কি করলো, সেই শিষ্যের বাড়িতে যাবার পরে বলে, বাবা এটা কে? বলছে কেন বাবা, আপনাকে তো বলা হয় নাই, আপনি কয়েক বছর থেকে আসেন নাই। এটা আমার মেয়ে, বিয়ে দিয়েছিলাম, এরকম এরকম ব্যাপার, বিয়ের কিছুদিন বাদে তার আমার জামাইটা মারা যায়, মেয়েটাকে আবার পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হয়। বলছে তাই? বলছে দেখ, আর মেয়েকে বিয়ে শাদী দিয়ে কাম নাই, এবার আমার সঙ্গে দিয়ে দে, আমি একটা ভালো করে মানুষ তৈরি করি, আবার বাউল গানটাও শেখাই। এবার কি মনে মনে চিন্তা করলো যে গোসাই একবারে মোটেও খারাপ কথা কয় নাই, আমার মেয়েকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মানুষ তৈরি করবে, আবার নাকি বাউল গানটাও শেখাবে, তা শিখলে 2-4 পয়সা রোজগার হবে। গোসাই একবারে মন্দ কথা কয় নাই। এবার গোসাই যখন তার শিষ্য মেয়েটাকে বাড়িতে নিয়ে যায়, কি বলবো মা, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, গোসাই কিন্তু আর বাড়িতে সেই শিষ্য মেয়েটাকে নিয়ে আসে না। এবার তারা স্বামী স্ত্রী গল্প করছে, কি গো, গোসাই বলে কয়েকদিন পর মেয়েকে নিয়ে আসে, মেয়েকে এখন অব্দি নিয়ে আসে নাই। 1 বছর 2 বছর করতে করতে 4-5 বছর কেটে যায়, গোসাইয়ের কি এখন আমার মেয়েকে বাউল গান শেখানো হয় নাই? গোসাই কি এখন আমার মেয়েটাকে মানুষ বানায় নাই? তাহলে গোসাই যখন আসতে পারছে না, তাহলে আমাদের দুইজনে একটু যাওয়াটাই ভালো। এবার স্বামী স্ত্রী এই পরামর্শ করে যখন গোসাইয়ের বাড়িতে যায়, মেয়ের দিকে তাকিয়ে বাবা তাদের মাথাটা খারাপ হয়ে যায়, যা সর্বনাশ। জামাইটা যখন মারা গেল, তাও আমার মেয়েটা ভালোই ছিল, এই গোসাইয়ের কাছে দিয়ে এমন কি দুর্গতি হলো। বলছে কেন মা, তুই ভালো আছিস? কয় হ্যাঁ আমি খুব ভালো আছি। বলছে মা তুই গান গাইতে পারিস, তুই মানুষ তৈরি হয়েছিস? বলে মা আমি গান বাজনা গাইতে পারি কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমাকে গোসাই ভালো করে একটা মানুষ বানাইছে। কয় কেমন মানুষ বানাইছে একটু ক দেখিনি। কয় কেন, 2 জন হাতে আর 1 জন 5 মাসের পেটে, তাহলে কেমন মানুষ বানাইছে গোসাই?
এইরকম গোসাইদের কাছে যদি কেউ মন্ত্র নাই তাহলে বাবা জীবনটাই হরে কৃষ্ণ। তাহলে বোঝা গেছে মা, এটা হচ্ছে কামি গুরু, মানে যে 5 বছরের মধ্যে সন্তান বানাই দিছে 3খানা, 2জন হাতে আর একজন হলো 5 মাসের পেটে। এরকম গোসাইদের কাছে কিন্তু খবরদার মন্ত্র নেবেন না। এইরকম গোসাই তুমি কি না? হরি বল হরি বল। মানে এরা যে আমাকে কি পায়, পিছন দিকে তাকাই দেখি কেউ নাই। হরি বল হরি বল। তবে এইরকম গোসাই যদি থাকে তাহলে কিন্তু খুব, আবার লোভ কতখানি বলেছে, আমি কলির গুরুদেব, আমার দক্ষিণাটা জানি একটু মোটা মোটা হয়। তাহলে তুমি শোনো ও মা, ওই যে 365 গোসাই যে 365 ঘর শিষ্যের বাড়িতে গেল, একটা করে শাড়ি ধুতি আমরা প্রণামী দেই না মা? দেই তো নাকি? তাহলে কাপড়ের একটা, মনে করেন আপনাদের এই মোড়ের মাথায় একটা কাপড়ের কারখানা হয়ে যাবে। গোসাই মনে করেন 12 মাসে 12টাই পরবে, আর কাপড়গুলা কোন জায়গায় গেল? আবার সঙ্গে মাতাজিকেও নিয়ে যাই। তাহলে কাপড় চোপড়ের একটা হোলসেল দোকান দিয়েছে বাবাজি, বুঝলেন? এবার হোলসেল যখন দোকানে দেয়, গোসাইয়ের কিন্তু আবার একটা ছেলে ছিল। এবার অনেক টাকা কিন্তু দেনা পড়ে যায়। গোসাই একদিন কয় কি, বাবা তুই একটু কালেকশনের দিকে যা, আমি স্নান টান করে দুপুরবেলার সময় একটু মন্দিরে ঢুকে আন্নিকাটা সেরে নি। বলছে তাহলে ঠিক আছে বাবা, আমি যাই। এবার যাহা মাত্র গোসাইয়ের ছেলে সেই কালেকশনে যায়, আর গোসাই মন্দিরে ঢুকে স্নান আন্নিক সারতে, এর মধ্যে কিন্তু তার ছেলেটা বাড়ি চলে আসে। এসে যখন ওই মোটর সাইকেলে হরেন বাজায়, গোসাই এখন জিজ্ঞাসা করে, কে রে বাবা টাকা পাইছাস? কয় ও বাবা টাকা দেয় নাই। কে? কয় কি টাকা দেয় নাই? ওই যে মনে মা, এই যে গোসাইদের তিলক কাটার মন্ত্রটা একটু শুনেন ভালো করে। এমন করে হাতে তিলক কাটছিল কিসের জন্য? আন্নিকা সারবে বলে। এরকম তিলক গুলাই আবার মনের মধ্যে কিন্তু লোভ লালসা এখনো যায় নাই। গুলাতে গুলাতে কি করে, কয় টাকা পয়সা, কয় কি দেয় নাই। কে? কয় কি, মানে গোসাইয়ের রাগ খালি না, চরমের উপরে চরম রাগ উঠে গেছে, টাকা দেয় নাই। কে? গোসাই তিলকটারে নি ঢেল দিয়ে ফেলাই দিয়ে কি কয়, আজ দিব, ফুটার মন্ত্রগুলো শুনবেন, আজ দিব, কাল দিব, ঘুরাই ঘুরাই হালাই আমার ঘন্টা দিব। গোসাইদের এটা তিলক পরার মন্ত্র, বুঝলেন? আজ দিব, কাল দিব, ঘুরাই ঘুরাই হালাই আমার ঘন্টা দিব। তাহলে এইরকম গোসাই যদি হয়, তিলক কাটার মন্ত্রটাও খুব একটা কিন্তু খারাপ না। গোসাই যারা সাজবে, যারা গোসাই হবে, তাদের মধ্যে কখনো লোভ লালসা থাকবে না। থাকবে বাবা? তাদের কখনো লোভ লালসা থাকে না। তোমার কাছে আমি ওগো, আমি জানতে চাই, দ্বিতীয়বারে 2-1টি কথার আমি জবাব যেন পাই। এই যে স্থূল প্রবক্ত সাধক সিদ্ধি, 4 দেশে কোন দেশে কোন কর্ম হয়, একটু কৃপা করে বলে যাবে এই না যে গোসাই। স্থূল প্রবক্ত সাধক সিদ্ধি, এই যে 4 দেশ গোসাই, কোন দেশে কোন কর্ম হয় আমার কিন্তু জানা নাই, একটু কৃপা করে বলে যাবে এ সভাই। তোমার কাছে আমার জিজ্ঞাসা, বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেম হয়েছে 3.5 রতি, তার মধ্যে আমি দেখতে পেলাম শুধুই 3 রতি। বৃন্দাবনের রাধা কৃষ্ণের প্রেম হয়েছে নাকি 3.5 রতি। ও আমরা রতি কেমন করে বুঝি? সোনার দোকানে সব সময় রতির হিসেব চলে। তাহলে রাধা কৃষ্ণের প্রেম যদি সেই 3.5 রতি হয়, তার মধ্যে আমি 3 রতি দেখতে পাই, আর অর্ধরতিটা রয় কার কাছে? সেই জায়গায় আমার জিজ্ঞাসা, অর্ধরতি রয় কার কাছে আমার জানা নাই, একটু কৃপা করে বলবে এসে এই না যে সভাই। তবে আর দ্বিতীয়বারে বেশি কথা বলার আমার দরকার বটে নাই, কোন ভাবের ভাবে ধারা দিয়ে বোঝাই এই না যে সবাই। তবে দ্বিতীয়বারে আমি যদি বলতে যাব বেশি, গোসাই এসে আমাকে যোগু করতে পারে দোষী। দোষাদোষের কারবার নাই আমি সভাতে জানাই, এই 2-1টি জিজ্ঞাসা রেখে এখন বসে যেতে চাই। এইখানেতে করি কান্ত রাধা কান্তের শরীর, চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি। একবারে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল।
তবে যাই হোক, যেখানে জিজ্ঞাসা রয়েছে জবাবগুলো আমি আশা রাখবো সেখানে যেন পাই। প্রথমবারের কিন্তু একটা জিজ্ঞাসার জবাব দেয় নাই, সেটাও যেন একটু বলে গোসাই। এই বলে বসে যাই, শুনুন কি বলছে। মানে কয় না যে আমি নাকি এক শিষ্য বাড়ি গেলাম, শিষ্য বাড়ি গিয়ে শিষ্য মেয়েকে নিয়ে এলাম, যেটাকে নাতনি বলা হয়, তাকে মানুষ বানাইলাম, গান শিখাইলাম, হাতে দুইটা, আরেকটা নাকি 5 মাসে পেটে ছিল। এই গল্প যে পাই কোন জায়গায় আমি খুঁজে পাই না বললে, এরা মনে হয় টিকটক বেশি দেখে। কয় কি আগে প্রশ্ন ছিল আপনারা কেমন গান শুনছেন, আপনারা ধরেন নাই, আপনারা ছাড়লে ও ছাড়বে না। এই টুকটাক টুকটাক বন্ধ, একদম চুপচাপ, নট নরসর ঠকা শব্দ। খেপি কয় কি যে বৃন্দাবনে পঞ্চরস, কোন রসে কৃষ্ণচন্দ্র বস। রতি শব্দের অর্থ কি? রতি কোথায় থাকে? খায়, গায়ে মাখে না মাথায় দেয়? 3 রতি পেল, অর্ধরতি নাহি পেল। ও রতি নাকি সোনার দোকানে দেখতে পায়। আর আগের একটা প্রশ্ন বাকি রইল, বৃন্দাবনে রাস কে করলো, কে দেখলো, এইটার কথা কই নাই। রাসের কথা কারে কই? একটা কথা শোনো, গুরুর কাছে গিয়ে শুনে নিবা। রাসের কথা শোনাও পাপ, বলাও পাপ। কি মাথায় তো? রাস দর্শন করাও পাপ, এই রাতে রাসের কথা আলোচনা করাও পাপ। কি বাবা ভুল বলছি না তো? কি প্রশ্ন যেহেতু করেছো, বৃন্দাবনে রাস করে কোনজন? না জানে রাধা গোবিন্দ, না জানে গোপীগণ। যে কেউই না দেখলো, কেউ না করলো, তাহলে আমরা রাস মঞ্চে গিয়া রাসের চাকা ঘুরাইয়া ঘুরাইয়া বাড়ি আসি, তাই না? বাহ, খুব সুন্দর কথা বলেছে। একটা গান ধরে তার জবাব দেব পাছে। আমাদের পরে শিল্পী আছে ব্রজগোপাল হালদার, শুনবো তারও গান। তারপর শুরু হবে মিলন গান। মিলনে রাধা গোবিন্দ সখী সন, তোরা মঞ্চে আয়। তোরা ঘুরাঘুরি করবি না, তোদের দেখলে আমার খুব ভয় হয়। মঞ্চে আয়। তাই জবাবটা দিয়ে যাই সংক্ষেপে, যেটুকু জিজ্ঞাসা করবো প্রকাশ করেই 2-1টা গান শোনাতে চাই। বৃন্দাবনের রস হলো 5টা। মামা একটু মিলিয়ে নেব। বৃন্দাবনে প্রেম, ভাব, রস 5। তাদের নাম মহাজন বলছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই যে 5টা ভাব, 5টা রস, এই 5 ভাবে কে কিভাবে গোবিন্দকে পেয়েছে একটু গানের ছলে সুরে সুরে বলে যায়। ওই যে পঞ্চরস আছে মন, ওই না শ্রী বৃন্দাবনে। পেলেন দাস্য ভাবে গোপী সবে, পেলেন দাস্য ভাবে গোপী সবে। মধুর ভাব রাধার সনে শ্রী বৃন্দাবনে। দাস্য ভাবে পেয়েছিল কারা? বৃন্দাবনের গোপীগণে যারা, তারা গোবিন্দের কাছে প্রার্থনা করত। ভাই রে গল্প ওই জায়গাটায় ভগবান, এত গল্প করলে হয় নাকি? যে কয়টা মানুষ তাতে যেতে ভ্যাকের ভ্যাকের করেন তো হয়ে গেছে। হ্যাঁ, 5 প্রকার রস। প্রথম রস দাসত্ব ভাবে পেয়েছিল সখীগণ, গোপীগণ। তারা গোবিন্দের কাছে প্রার্থনা করতো, হে গোবিন্দ, আমরা জন্মে জন্মে যেন তোমার চরণে দাস অনুদাস হতে পারি, তাই না? তারা কিন্তু অন্য কিছু আশা করেনি। স্বর্ণ অলংকার দাও, রাজপ্রাসাদ দাও, অমুক দাও, তমুক দাও, কিছু চাই না। তারা শুধু চেয়েছে তোমার চরণের দাস হয়ে যেন আসতে পারে। সেখানে কলম দিচ্ছে, ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে। পেলো দাস্য ভাবে গোপী সবে, পেলো দাস্য ভাবে গোপী সবে। ওই না মধুর
ভাব রাধার সনে শ্রী বৃন্দাবনে, ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে, ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে। সখ্য ভাবে রাখাল সনে পায়, বাৎসল্য ভাবে পেয়েছিল দেখো ওই না নন্দ যশোদায়। পাঁচ ভাবের মধ্যে দাসত্ব ভাবে পেয়েছিল গোপীগণ, মধুর ভাবে পেয়েছিল রাধারানী। রাধারানী গোবিন্দের সঙ্গে প্রেম করত, তাকে ভালোবাসতো, তাই না মা? আচ্ছা, আপনারা গোবিন্দকে ভালোবাসেন না? খালি মাথাটা এরকম ঝুঁকাইয়েন না। বুঝেও যে বোঝে না তাকে বুঝাই কে, আর না বুঝে মাথা ধরেছে। আপনারাও গোবিন্দকে ভালোবাসেন, আমিও গোবিন্দকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটু চাওয়া পাওয়া আছে। তাই সাধুগুরু বৈষ্ণব বলছে প্রেম দুই প্রকার, প্রেম দুই প্রকার। ওই ছেলে মেয়েদের প্রেমের কথা কইতাছি না, কিন্তু একটা হেতুকিক প্রেম আর একটা অহেতুকিক প্রেম। হেতুকিক প্রেম কারে কয়? যে প্রেমের মধ্যে চাওয়া পাওয়া রয়। হেতুকিক প্রেম যারে কয় যার মধ্যে চাওয়া পাওয়া রয়, আর অহেতুকিক যাকে কয় তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। আমরা গোবিন্দকে ভালোবাসি, গোবিন্দের সম্মুখে গিয়ে বলি হে গোবিন্দ আমার সংসার যেন ভালো থাকে, মায়েরা যেটা বলছে, আমার ছেলে মেয়ে যেন পড়াশোনা করতে পারে, সর্বদাই খালি চাওয়া আর পাওয়া কি। কিন্তু গোবিন্দকে সামনে গিয়ে কোনোদিন বলেছেন হে গোবিন্দ তোমার যতটুকু দেওয়ার তুমি আমারে দিয়েছো, আমার আর কিছু চাই না দয়াল, তুমিও যেন ভালো থেকো। বলি আপনারা, বলেন আপনারা, কেন বলেন না? শুধু চাইতে শিখেছি আমরা, যার জন্য আমাদের প্রেমটার নাম হলো হেতুকিক। আর রাধারানী ভালোবেসেছিল গোবিন্দকে, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না। তিনি শুধু গোবিন্দকে ভালোই বেসে গেছেন, মন প্রাণ দেহ যৌবন উজাড় করে ভালোবেসেছিলেন, যার জন্য মধুর প্রেম রাধারানীর সনে। সখ্যগণ সখ্য ভাবে রাখাল সবে পায়, বাৎসল্য ভাবে পেয়েছিল নন্দ যশোদায়। সখ্য ভাব বন্ধুত্ব ভাবে, সখা ভাবে কারা পেল? দ্বাদশ গোপাল, তাই কি না? এই দ্বাদশ গোপাল একত্র হইয়া নবলক্ষ ধেনু নিয়া যখন গোচারণে যায়, তারা বিভিন্ন খেলায় লিপ্ত হতো, দৈনন্দিন খেলা পরিবর্তন হতো। তারা খেলতো যখন, কেউ গিয়ে কানাইয়ের কাঁধে ওঠে, কানাই আবার তারও কাঁধে উঠে চড়ে বসে। তাদের মধ্যে হিতাহিত জ্ঞান ছিল না, বড়কে ছোটকে, ভগবানকে ভক্তকে এরকম কোনো ভাব ধারণা ছিল না। নিজে একটা ফল খেত, ফল খেয়ে এই উচ্ছিষ্ট ফলটা নিয়ে আবার গোবিন্দকে খাওয়াই। বন্ধুত্ব ভাব, সখা ভাব একমাত্র পেয়েছিল তারা। আর বাৎসল্য প্রেমে কে পেয়েছে? নন্দ যশোদা। এই নন্দ যশোদা কে ছিল? পূর্বজন্মে ব্রাহ্মণ ব্রাহ্মণী, যাদের নাম ধরা আর দ্রোণ। স্তন কেটে বন্ধকে রেখে বৈষ্ণব সেবার করেছিল আয়োজন কে? ধরা দেবী। এই বৈষ্ণব কে ছিল? স্বয়ং নারায়ণ। করেছিল আশীষ দান, মাগো তুমি স্তন কেটে বাধা রেখে আমার জন্য সেবার আয়োজন করেছো, এই কাটা স্তনের দুগ্ধ পান করে জ্বালা নির্বাপন করিব আগত জনমে। যার জন্য তিনি এসে তার কাছে সন্তান রূপে ধরা দিলেন। তাহলে বাকি রইল একটা শান্ত ভাব। সখ্য ভাবে রাখালে সবে পায়, বাৎসল্য ভাবে পেয়েছিল নন্দ যশোদায়। আবার মাধুর্য ভাবে পেয়েছিল, ওই না সখ্য ভাবে পেল দেখো, ওই না শান্ত ভাবে পেল দেখো মনি ঋষিদের বলে।
বৃন্দাবনে ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে ওই যে পঞ্চরস আছে মন শ্রী বৃন্দাবনে সবাই মিলে মায়ের একবার জয় জয় রাধা গোবিন্দ বিজয় একবার হরিবল হরিবল শব্দে রমণ করা কয় রমণ শব্দে মনোহরণ ওই দেখো কামরতিতে নয় রতি শব্দের অর্থ রতি হলো 3.5 প্রকার 3 প্রকারের নামও শুনতেছে সামঞ্জস্যা সাধারণী আর সামর্থ্যা কি বাবা তাই তো ঠিক বললাম তো সামঞ্জস্যা সাধারণী সামর্থ্যা সাধারণী রতিতে কে পেয়েছিলেন নাকি দাসীগণ যারা সামঞ্জস্যায় কে পেলেন চন্দ্রাবলী আর সামর্থ্যাতে পেয়েছিল শ্রীরাধিকা এই যে 3 জায়গায় 3টা গেল অর্ধরতি রয়ে গেল কুবজার কাছে কুবজি বুড়ি যে কুবজি সুন্দরী হলো সে কুবজা তার কাছে অর্ধ অর্থাৎ এহ জগতে যে সকল মায়েরা কিছুই বোঝে না কু বোঝে আপনি সুকথা বলছেন মানবেন না আপনি ভালো কথা বলছেন অপোজিটে খারাপ কথাটা মেনে নিচ্ছে তাদেরকে বলা হয় কুবজা কু বোঝা তার কাছে অর্ধরত আর রতি শব্দের অর্থ হলো রমণ করা আমার কথা নয় বাবা সাধু গুরুরা যা বলছে রমণ কথার অর্থ হলো মনোহরণ যখন কানাই বাঁশরি হাতে বাজায় এদিকে সকল সখাগণ তৎসঙ্গে নবলক্ষ ধেনু প্রসারণে ধায় একটু আপনারা বলুন তো সবাই কৃষ্ণ কানাই সকলের কানে কানে বলেছিল আমি বাঁশরি বাজাবো তোমরা চলে যাবে কি মা বলেছে বলেনি তাহলে কেন কেন নাকি এই বাঁশরির ধরিতে ভগবান শ্রীকৃষ্ণ সকলের মন হরণ করে নেয় যার জন্য তার নাম হলো মনোহরা হরণ করে নিল অর্থাৎ তার সঙ্গে তাদের রমণ হচ্ছে ভগবান আর ভক্তের মধ্যে সর্বদাই রমণ ক্রিয়া হতেই থাকে রতি শব্দের রমণে করা কয় রমণের শব্দে মনোহরণ কামরতিতে নয় দেহে কাম থাকিতে প্রেম হবে না দেহে কাম থাকিতে প্রেম হবে না মহাজনের ভাবিনে শ্রী বৃন্দাবনে ওই যে পঞ্চরস আছে মন 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 শ্রী বৃন্দাবনে রাসের তত্ত্ব জানবো এখন সভাকে জানাই এই রাস করেছিল কে আর দর্শন করেছিল কে দিব পরিচয় তবে আমি রাসের কথাটা একটু বলবো সাধুগুরু বৈষ্ণবে যারা তাদের কাছে গেলে মহারাসের তত্ত্ব পাওয়া যায় যারা সিদ্ধ পুরুষ তাদের কাছে গিয়ে বলবেন তারা মহারাসের কথাটা বলতে পারবে আমি তুচ্ছ মানব তাই এই রাস করেছে কে দেখেছে কে এইটুকু জায়গা কথা বলে যায় বৃন্দাবনের রাস দর্শন করার অধিকার একজন আর ছিল যার নাম হলো যোগমায়া সে কি করতো কৈলাস ছেড়ে দৈনন্দিন এসে রাধা গোবিন্দের রাস দর্শন করতো করিয়ে আবার ঘরে ফিরে এই দৈনন্দিন রাস দর্শন করে ঘরে ফিরে গোবিন্দ একদিন মনে মনে চিন্তা করে শিবের ঘরণী দৈনন্দিন রাস দর্শন করে তুমি চলে যাও আজকে কিন্তু তোমার রাস দর্শন করা হবে না বৃন্দাবনে রাস হবে যখন দৈনন্দিন সেখানে এসে যোগমায়া বসে থাকে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন রাধারানীকে বললেন হে রাধে সখীদের জানিয়ে দাও
আজকেও বড় মাসে আমাদের বৃন্দাবনে রাস হবে, কিন্তু সে রাস যোগমায়া দর্শন করতে পারবে না। করে নাই দেরি, সকলকে নিয়ে কৃষ্ণ আমার আস্তে একটু অদূরে গিয়ে লুকিয়ে থাকলেন তাড়াতাড়ি। যোগমায়া এসে বসে আছে, চিন্তা করে এখনো কেউ না আসে, তাহলে কি আজকে রাস হবে না? এটা কোনোদিনও হয়, বৃন্দাবনে রাস দৈনন্দিনেই হতে হবে। যোগমায়া এদিক ওদিক তাকিয়ে দেখে গোবিন্দ সকলকে নিয়ে অদূরে লুকিয়ে আছে ঝোপের আড়ালে। যোগমায়া বলে, কি কানাই তুমি এখন লুকিয়ে আসো কেন? তাড়াতাড়ি চলো। যখন যাওয়ার কথা বলেছে, কৃষ্ণ কি করেছে? সকলকে নিয়ে আরো দূরে পালিয়ে যাচ্ছে। এই লুকোচুরি খেলা খেলতে খেলতে অদূরে অন্ধকারে লুকিয়ে পড়লো যখন, যোগমায়া মনে মনে ভাবতে পারলেন তখন, আজকে তুমি আমার সঙ্গে করছো চলো না, তুমি আমাকে কথা দিয়েছিলে বৃন্দাবনে যত যোগাযোগ করবে সবকিছুই আমার ভাগ। কি রাধারানীর সঙ্গে গোবিন্দের এই যে যোগাযোগের কারণে তো যোগমায়া। তাহলে আজকে তুমি আমার সঙ্গে করলে চলো না, আজকে তুমি আমাকে দর্শন করতে দেবে না রাস। হে আজকেও বৃন্দাবনে রাস হবে, এই রাসের তত্ত্ব তোমারও জানা থাকিবে না। কি করেছিলেন? নিজের অঙ্গ থেকে রাধা গোবিন্দকে সৃষ্টি করিয়ে তাদের রাস দর্শন করে আবার অন্তরে নিয়া কৈলাসে ফিরে যায়। কিন্তু কৃষ্ণ যখন এসে দাঁড়ায়, দেখে রাস হয়ে গেছে, জিজ্ঞাসা করে সবার, আই এ রাস করলো কে? তোমরা কি জানো? কয় আমরা কেউ জানি না, যেটাকে বলা হয় ভাঙা রাস। বৃন্দাবনে 12খানা বন, এই 12খানা বনে কোনোদিন রাস হয় নাই বাবা। রাস হতো কোথায়? বৃন্দাবনের 12খানা বনের আরো 12খানা উপবন ছিল, সেই বনে নাকি রাস হলো। সাধুগুরু যা বলে জানি সকল। এই অবধি জিজ্ঞাসা ছিল, তার জবাব হয়ে গেল। আর কিছু বাকি রইল কিনা পরে আবার এসে কব। আবার মঞ্জুরি আছে। মঞ্জুরি কথার অর্থ হলো মঞ্জুরিয়া আছে যারা, মঞ্জুরি বলে তাদের। রাধা গোবিন্দ যখন বসে অষ্টসখী চৌদিক দিয়ে ঘিরিয়ে নৃত্য করে, তখন রাধা গোবিন্দের মন জুড়াইয়া থাকে। মঞ্জুরি থাকে কোথায়? রাধা গোবিন্দ দ্বিদল পদে রইল, তাদের উপর ভাগেই মঞ্জুরিদের স্থান। দেখবে তুলসী মঞ্জুরি যেমন গাছের উপর ভাগে জন্মায়, কি তদ্রূপ এই দেহে উপর ভাগ এইটুকু জায়গার মধ্যেই মঞ্জুরিরা রয়। এই অবধি জিজ্ঞাসা ছিল, ছোট ছোট করে তা জবাব থাক থাকে, বেশি কথার নাই প্রয়োজন। আমার মতনে ভাবা আমি করি সম্বরণ, এর থেকে যদি আমি বলতে যাবো বেশি হয় না। ভক্ত এসে আমায় করতে পারে দোষী, দোষাদোষী কারবারে নাই, স্বভাবে জানাই আমি আমার মতন আসর রেখে বসে যেতে চাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, চাঁদ বদনে ভক্ত সবাই একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল।